হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি, মানে আমি মা বাবা মিলে যাচ্ছি আমার ফ্রেন্ডসের বাড়িতে কালী পুজো, সেখানে নেমন্তন্ন আছে, ওখানে যাচ্ছি। এটা কিন্তু এমনি নর্মাল যে কালী পুজো হয় সেই কালী পুজো নয়, এটা হচ্ছে কি জানি কালী বলে, ভুলে গেছি, সেই কালী পুজো। তো তাড়াতাড়ি আমি পরিয়ে নিয়েছি, পরিয়ে টুরিয়ে ঝটপট জলদি রেডি হয়ে নিয়েছি, মাকে বলে শাড়িটা পরে নিয়েছি, ব্যাস এখন আমরা বেরাচ্ছি। ওদিকে বাবাকেও ইনসুলিন দেওয়া হয়ে গেছে। চলো। যেই বন্ধুর বাড়িতে আমি যাচ্ছি সেটা কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, কেমন স্কুল টাইমের মধ্যে, সেই ক্লাস 9-10-এর বন্ধু। তো ওরা এখানে বাড়ি করেছে, এখানেই আমাদের এখানেই কাছাকাছি বাড়ি, 5 মিনিটের ডিস্টেন্স, না 3-4 মিনিটের ডিস্টেন্স। তো সেই ছোট্ট এলাকার বন্ধু, একসাথে ব্যাচে পড়তাম। তিশাদির বিয়ের জন্য আগের বার এই পুজোটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, তার আগের বছর করেছিলাম। খুব মজা হয়, দারুণ মজা হয়। আই থিঙ্ক আমার ভিডিওতেও ওদের গৃহপ্রবেশের কোনো একটা গানের ভিডিও আছে রাজকুমারদের, যেখানে ম্যাম আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে ডান্স করছি, সেটা আমার পুরনো ভিডিওতে, শর্টস ভিডিওতে আপলোড করা আছে। এই যে রাজকুমারদের বাড়িতে যাওয়ার রাস্তায় লাইটিং, খুব সুন্দর লাইটিং করে ওরা প্রতি বছর। এই বছরও খুব সুন্দর লাইটিং করেছে। তার সাইডে রয়েছে খাবার জায়গা, ওই যে দাঁড়াও খেতে বসেছে এখানে, দাঁড়াও ম্যামের সাথে দেখা করে আসি। সমস্যা শীতকালে সহ্য একটা যন্ত্রণা। বন্ধ করে দেবো ভিডিও। চলুন চলুন এবার ফাইনাল করতে এসেছি, বেরিয়ে আপনাদের কবে পিকনিক আমাদের জানি না, শুনি না, কিচ্ছু জানি না। আপনি সবাই এখন করবেন, আপনি যেদিন যা হোক না কেন আমি ছেড়ে দিই। এখানে মায়ের চক্ষুদান করা হয়েছে, কমপ্লিট চক্ষুদান, কাউকে দেখতে দেয়নি, সেই কারণে ওই কাপড়টা দিয়ে রেখেছিল। এতে গন্ধ পুষ্পে তস্মাই রজতাশনায় নমঃ। এটা কি জলদি খেতে বসে গেছি, কেননা বাবাকে ইনসুলিন দিয়ে নিয়ে এসেছি, না খেলে সুগার ফল করবে। ফার্স্টেই ছিল ভেজিটেবল একটা চপ, তারপরে পোলাও, এটা বাসন্তী পোলাও, তার সাথে রয়েছিল টেস্টি আলুর দম, তারপর ছিল চাটনি, চাটনির সাথে রয়েছে পাঁপড়, দেন সবশেষে ছিল টেস্টি মিষ্টি রসগোল্লা। অনেকদিন পর দেখা হয়েছে, তাই আমরা একসাথে ভিডিও বানাচ্ছি। দারুণ দারুণ আমরা সবাই বেঁচে থাকি, এরকম ভাবে পুজো করতে থাকি। শুরু হয়েছে 5 বছর সবাই আমরা বেঁচে থাকি। যা যা ও বুঝতেই পারি না। আমাদের ভিডিও চলছে। চলে গেছে। তুই যখন বলে বিয়েতে বলেছিস, হ্যাঁ রাখো দাও, তখন আমরা বললাম এবারে ঠিক সময়, এবারে টাকা আনতে হবে। আমি তো কখনো বড় সব লোক বিরোধী না, কখনো দিয়ে একবারে উপরে উঠেছি। ম্যাম দেখি তোরা এখনো আছিস কোথায়? এখনো বসে আছিস? ফোন করে না নামার সময়, আমার সাথে দেখা কেন করলে না? মনে তো ভয় চলেছি আমরা। যে বাবা আমার প্রবল সন্দেহ, তারপর যে পরে রিভিল করব কখনো দেখা হলে 1 বছর বাদে, যে সামনে 15 তারিখ আবার আছে অ্যানিভার্সারি নৈহাটিতে, চলো। করতে লাগবে না, এমনি চলে যাবে। এবার উঠলে
ওই শার্কের মতো ম্যামদের পুকুর দেখি পুকুর কেটেছিলাম তো। হ্যাঁ ম্যামদের পুকুর দেখি ভালো পুকুর হ্যাঁ, অনেক বড়। বাড়ি বিক্রি করবে ভালো দাম উঠেছিল খুব করো লটারি কথা বললো সেটা বল। কেন? ডিসেম্বরে যেটা ছিল নরমাল পার্টি ওটা ঠিক আছে বাইরে বেরোলাম বাইরে বেরোলাম চলে এসেছি পুজো বাড়ি থেকে। দারুণ মজা হয়েছে। অল্প একটু সময় থেকেছি, যেহেতু বাবার মেডিসিন ছিল, চলে আসতে হতো, সেই কারণে হেভি মজা হয়েছি। একটা মোস্ট ফানি কথা জানতে পেরেছি যে তিশাদির বিয়েতে 1 বছর আগে বিনা ইনভিটেশনে ওদের মধ্যে থেকে 2 জন গেছিল, যেটা আমি জানতামই না। সেটাই এর আগে যে ভিডিওটা আমি করেছি সেখানে টুকরো 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 কথা রয়েছে। সন্দীপ আর তুর্য আই থিঙ্ক বললো যে গেছিলো বিনা ইনভিটেশনে সে রাজকুমারের সাথে। রাজকুমার ইনভাইটেড ছিল। যাই হোক, যখন ওরা খাবার খাচ্ছে, পকোড়াটা নাকি একটা ফিশ ফিঙ্গার কি প্লেটে পড়েছে, তারপরে ভাবছে যে উফ মেঘলা উপরে আসে, মেঘলা উপরে আসি, মা দেখে নিলে কী হবে। এইগুলো নিয়ে মজা করছিল। তারপরে যখন লাস্টে গিয়ে মাটনটা প্লেটে পড়লো, তখন ভাবলো যে না, মনে শান্তি এসছে, এখন আসলেও কিছু হবে না, তাড়াতাড়ি কেটে পালাই। আর ম্যামও বললো যে তুর্য ওরা কেউ ফটো তোলেনি, কিচ্ছু ফটো তোলেনি। সেই কারণে ম্যামের সাথে শুধু একমাত্র রাজকুমারীরই ফটো রয়েছে, আর কারো ফটো নেই। এটা বললো। আর কি বললো, ম্যাম বললো ওদেরকে আমি ডাকলাম ফটো তুলতে, যেহেতু ওরা 3 Idiots-এর মতন সিনারিও করছে, বিনা ইনভিটেশনে গিয়ে খেয়েছে। তো আমি এবার ওদের বললাম এই বছর ইনভাইটেড রইলো, তোমরা চলে এসো, আমার দিদির অ্যানিভার্সারি আছে, সেখানে নিয়ে যাবোক্ষণ। আর আমাদের বাড়িতে যেন কোনো প্রোগ্রাম হয় তাহলে আমি অবশ্যই ইনভাইট করবো। তারপরে জিজ্ঞেস করলাম ঠিকঠাক মতো খেয়েছি কিনা, কি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ক্লাস খেয়েছি। এই ছোটো ছোটো জিনিস, হ্যাপিনেস, দারুণ মজা সত্যি। বছরখানেক বাদে সবার সাথে আবার একসাথে দেখা, স্কুল লাইফের ফ্রেন্ড সার্কেল, তিশা, বিপ্লব, রাজকুমার, রনি, দুষ্টু বাচ্চা রনি। যাই হোক, সবাই মিলে ফুলটু মাস্তি করেছি। সামনে পিকনিক করার প্ল্যান আছে, জানি না সাকসেসফুল হবে কিনা, কারণ এর একদিন সময় হয় তো আরেকজন আরেকদিন হয় না, এর হয় তো আরেকজনের হয় না, এই হয়, কারণ সবাই এখন যার যে পার্সোনাল লাইফে বিজি হয়ে গেছে, সেই কারণে। তো দেখা হবে এরপরে কোনো সুন্দর এরকম একটা মেমোরেবল ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো আমার ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট।